ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন। তাহলে নতুন যে ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, রিসেন্টলি আমরা কিন্তু একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু HUL বলুন, নেসলে বলুন, ITC বলুন, এইগুলো কোম্পানিকে ছেড়ে কিন্তু যেই কোম্পানিটা নিয়ে আলোচনা করেছি, টাটা গ্রুপের কোম্পানি, সেই কোম্পানির দিকে নজর রাখতে বলেছি বা বাই করতে বলছি। তাই বলে ছেড়ে মিন্স এটাকে জাস্ট গুরুত্বটাকে বাড়ানোর জন্য, ছেড়ে মিন্স এই নয় যে আমি ছেড়ে দিতে বলছি বা বিক্রি করে দিতে বলছি। HUL, নেসলে, ITC এভারগ্রিন কোম্পানি, আপনি অল টাইমের জন্য চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। কিন্তু এই কোম্পানিগুলোর থেকে কিন্তু যেই কোম্পানিটা নিয়ে আমরা আলোচনা করেছি সেই কোম্পানিটার কিন্তু আপসাইড পোটেনশিয়াল অনেক বেশি আছে। কারণ সেরকম একটা ব্রেকিং নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে, বিগ ব্রেকিং নিউজ। আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। দেখুন, এখন আমরা কিন্তু রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব। রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো এতটা বাড়ছে কেন? দেখুন, আজ থেকে 2 সপ্তাহ আগে জাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম, সেখানে 1K লোক সিন করেছে। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে রেলওয়ে সেক্টরে যতগুলো স্টক আছে সেই স্টকগুলোতে কিন্তু আগুন লাগতে চলেছে। লিটারালি কিন্তু আগুনের চিহ্ন দিয়েছিলাম। সেখানে কিন্তু বলেছিলাম যে রেলওয়ে সেক্টরে কিন্তু 700 কোটি একটা খরচ আসতে চলেছে, যেটা কিন্তু জাস্ট বাজেট যে আমাদের ফেব্রুয়ারি মাসে পেশ হবে সেই বাজেটে কিন্তু আশা করা হচ্ছে, রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। তো টোটাল রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, এবং তাতে কিন্তু আমরা যেসব কোম্পানিগুলোর নাম রেখে দিয়েছিলাম, দেখুন, RVNL, আরকন ইন্টারন্যাশনাল, রেড টেল, IRFC, IRCTC, এই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে। আমি আপনাদের প্রায় 2 সপ্তাহ আগে কিন্তু বলেছিলাম। তো যারা এই ভিডিওটা দেখেছেন তারা কিন্তু ভালো প্রফিটে কিন্তু রয়েছেন। তারপরে স্যার ডিসেম্বর মাসে সান্টা ক্লজ যে পিক, সেই হিসেবে কিন্তু আমি IRFCর কথা আলোচনা করেছিলাম, যে কোম্পানিটা কিন্তু নেক্সট 5 বছরে কিন্তু একটা ভালো পারফরমেন্স দিতে পারে। তো যারা এইটা দেখেছেন সেই সময় IRFC কিন্তু ওই 70-72 এরকম চলছিল, তারা কিন্তু এখন প্রায় ডবলের কাছাকাছি কিন্তু রিটার্ন বানিয়ে ফেলতে পেরেছেন। স্যার, এই দুটো ভিডিও দেখানোর মানে হচ্ছে, স্যার, যদি আপনারা আমার সাথে যুক্ত থাকেন বা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন, এবং সেগুলো কিন্তু আপনাদের ওয়েলথ ক্রিয়েট করতে কিন্তু সহযোগিতা করবে। তো এই জন্য স্যার বেল আইকনটা প্রেস করতে হবে, তার সাথে আল বাটনটা কিন্তু প্রেস করতে হবে। দেখুন, আজকের দিনে যদি আমরা দেখি তাহলে IRFC প্রায় 18%, 19% মতন কিন্তু বেড়েছিল, অবশেষে কিন্তু এখন প্রায় 14% মতন কিন্তু ওপরে আছে। তো আমরা যদি কোম্পানিটার দেখুন রিটার্ন দেখি তাহলে দেখা যাবে, দেখুন, কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন দিচ্ছে। 1 বছরে 290%, প্রায় 300% রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে 420%। 5 বছর রিটার্ন কিন্তু এটা নয়, এটা 2021-এ কোম্পানিটা লিস্টেড হয়েছে, এবং সেখান থেকে যদি দেখি তাহলে দেখুন, মানে আগস্ট 2022 থেকে জানুয়ারি 2024, 15 জানুয়ারি 2024 পর্যন্ত দেখলে দেখা যায় 504% রিটার্ন দিচ্ছে। তাহলে জাস্ট অনলি ফর 1.5 বছরের কাছাকাছি সময় কিন্তু এই রিটার্নটা দিয়েছে। তো কোম্পানিটা রিটার্ন দিয়েছে কেন? আমি যদি RVNLকে দেখি, দেখুন, RVNLও ঠিক একই ব্যাপার। আজ কিন্তু 10-12% এটাও ওপরে উঠেছিল, অবশ্যই কিন্তু একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। কোম্পানিটা 7-8% এখনও কিন্তু ওপরে রয়েছে। তো এই কোম্পানিটাও যদি আমরা রিটার্ন দেখি তাহলে এই কোম্পানিটার রিটার্ন দেখলেও দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1 বছরে 183% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে কোম্পানিটা কিন্তু 5 বছর নয়, এটাও এই 2022 থেকে যদি দেখি তাহলে দেখা যাবে কিন্তু 600-700% রিটার্ন কিন্তু দিয়েছে। তো এতটা রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি? মেন, আমরা যদি রেল টেলকে দেখি, দেখুন, রেল টেলকে দেখলেও দেখা যাবে আজকে কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা রিটার্ন দিচ্ছে। এই কোম্পানিটারও যদি রিটার্ন আপনি 5 বছরের দেখেন দেখা যাবে কিন্তু কোম্পানিটাও ঠিক রিটার্নটা 5 বছরের ঠিক নয়, এটাও কিন্তু জুলাই দেখুন 2022 থেকে দেখা যাবে 2024 পর্যন্ত কিন্তু মেন রিটার্ন কোম্পানিটা কিন্তু দিয়েছে প্রায় 300%-এর কাছাকাছি। দেখুন, আরকন ইন্টারন্যাশনাল দেখলেও দেখা যাবে, দেখুন, আরকন ইন্টারন্যাশনাল আজকের দিনে কিন্তু প্রায় 5%, 6%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা আজকের দিনে এই যে যতগুলো কোম্পানি দেখালাম না, সবকটা কোম্পানি কিন্তু আজকের দিনে তার নতুন হাই কিন্তু মেরেছে। অল টাইম হাই বলুন, 52 হাই বলুন, আজকের দিনে কিন্তু মেরেছে। তো এই কোম্পানিটাও যদি রিটার্ন আমরা দেখি 5 বছরে, দেখুন, 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটার মেন রিটার্ন কিন্তু ঠিক ওই 2022-এর পর থেকে কিন্তু মেন রিটার্ন এসছে। তো এই কোম্পানিগুলো এই সময় থেকে রিটার্নটা দেওয়ার পিছনে কারণ কি? দেখুন, গভর্নমেন্ট কিন্তু এই সময় থেকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। কারণ যে কোনো দেশকে উন্নত হতে গেলে বা ডেভেলপ হতে গেলে কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে মেন। তো ইনফ্রাস্ট্রাকচারের মেন লাইফ লাইন যদি বলেন আমাদের ভারতবর্ষে, তার হচ্ছে রেল। রেল কিন্তু দেশের আনাচে কানাচে গভর্নমেন্ট চেষ্টা করছে জালের মতন ছড়িয়ে দিতে, যাতে যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের গুডস বলুন বা হচ্ছে যাত্রী পরিবহন রেল ব্যবস্থা বলুন, সেটা যেন চলে। তার জন্য কিন্তু গভর্নমেন্ট আমূল পরিবর্তনের কথা বলছে রেলে, সেই হিসাবে কিন্তু গভর্নমেন্ট কাজ করছে। তাই জন্য রেলের কোম্পানিগুলো যতগুলো আছে যেগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি
বাড়ছে। দেখুন, ইন্ডিয়ান গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ রেলওয়ে কিন্তু অ্যানাউন্স করেছে, কবে, এটা কিন্তু 2023-এ অ্যানাউন্সমেন্ট করেছে, যেখানে কিন্তু বলছে কত 54 লাখ করোড় হচ্ছে একটা অ্যামাউন্ট কিন্তু তারা খরচা করতে চলেছে 2030-এর মধ্যে। তাহলে বুঝতে পারছেন তো, 54 লাখ করোড় যদি খরচা করতে চলে, এখন কিন্তু জাস্ট শুরু। এতটা কোম্পানিগুলো 1 বছর, 1.5 বছর, 2 বছর এতটা রিটার্ন দিয়েছে, মানে কোম্পানির রিটার্ন যে এখানেই শেষ হয়ে যাবে এরকম ব্যাপার নয়। অনেকে কমেন্টসে লিখছেন যে স্যার আর কতদূর পর্যন্ত বাড়বে, আর কতদূর পর্যন্ত দৌড়াবে কোম্পানিগুলো। তো কোম্পানিগুলোর জাস্ট কিন্তু শুরু। অনলি ফর 54 লাখ করোড়, মানে অনলি ফর নয়, 54 লাখ করোড় হচ্ছে একটা খরচা করতে চলেছে, জাস্ট কিন্তু এখন শুরু হয়েছে, সেটা 2030 পর্যন্ত চলবে, যেখানে কিন্তু 100% ইলেকট্রিফিকেশনের কথা বলছে। কারণ আমাদের দেশে কিন্তু 100% ইলেকট্রিফিকেশন এখনও পর্যন্ত হয়নি। নতুন লাইনের কথা বলছে, পুরনো লাইনকে মডিফিকেশনের কথা বলছে, আপগ্রেডেশন স্টেশন, রেলওয়ে স্টেশনের আপগ্রেডেশনের কথা বলছে, এবং হাই স্পিড ট্রেন যে চালানোর কথা বলছে, তার জন্য কিন্তু নতুনভাবে কিন্তু হচ্ছে লাইনের দরকার হবে। দেখুন, পুরনো লাইনে বন্দে ভারত চলতে পারবে না, কারণ বন্দে ভারত হাই স্পিড ট্রেন লাইনচ্যুত হবে। তার জন্য কিন্তু তাকে লাইন মডিফিকেশান করতে হবে, ইলেকট্রিফিকেশান করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনও কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে রেলের। তার পাশাপাশি গভর্নমেন্ট বলছে কি, রেলের সময় কমাবে, অর্থাৎ সময় মিন্স হচ্ছে দ্রুত রেল চালু করবে, মানে আরও যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যাতে আপনার সময় কম লাগে, সেই ব্যবস্থা কিন্তু গভর্নমেন্ট করতে চলেছে। গভর্নমেন্ট এত টাকা পাচ্ছে কী করে? আপনি যদি জিএসটি ডাটা দেখেন, তাহলে জিএসটি ডাটা দেখলে দেখা যাবে কিন্তু আমাদের জিএসটি কিন্তু প্রতি বছর বছর বাড়ছে, অর্থাৎ মানুষের ইনকাম বাড়ছে। মানুষের ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ জিএসটি দিচ্ছে এবং গভর্নমেন্টেরও ইনকাম বাড়ছে। গভর্নমেন্ট খরচা করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের, যেখানে কিন্তু ইনকাম আরও বাড়বে। কারণ যদি কোনো, মানে যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে তত কিন্তু যোগাযোগ ব্যবস্থা দ্রুত হবে, আর যত যোগাযোগ ব্যবস্থা দ্রুত হবে তত কিন্তু হচ্ছে দেশের উন্নতি হবে শিল্পের ক্ষেত্রে। কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় মাল খুব দ্রুত কিন্তু রেলের মাধ্যমেই যাওয়া আসা করা সম্ভব হবে, সড়ক পরিবহনের মাধ্যমে কিন্তু দ্রুত যাওয়া আসা সম্ভব হবে না। যার জন্য কিন্তু গভর্নমেন্ট রেলকেই ভাবছে ভালো মতন আরও মডিফিকেশান করার জন্য। যার জন্য কিন্তু গভর্নমেন্ট কী করেছে, 54 লাখ করোড় কিন্তু 2030-এর মধ্যে খরচা করার কথা ভাবছে ভারতীয় রেলে, সেটা 2023-এ করেছে। অনলি ফর 2024 চলছে, এখনও স্যার 6 বছর। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি এই 6 বছর যে কোনো রেলওয়ের স্টকগুলোকে বাই করে হোল্ড করতে পারেন। এই নয় যে আজকে যতটা চলছে, এই যে 4টে কোম্পানি আমি দেখালাম, সেই 4টে কোম্পানি যেখানে চলছে সেখান থেকে যদি কারেকশানও হয়, তাহলে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে স্যার। তো এখন কেন কোম্পানিগুলো দৌড়াচ্ছে? তো এখন রেলওয়ে কোম্পানিগুলো এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী? কারণটা হচ্ছে মেন 2024-এর বাজেট। দেখুন, যদিও বা এটা হচ্ছে ফুলফিল বাজেট নয়, ফুল বাজেট হবে না। নতুন গভর্নমেন্ট যে আসবে লোকসভা ইলেকশনের পরে, সেই গভর্নমেন্ট তার নতুন ফুল বাজেট পেশ করবে। তো মার্কেট এক্সপেক্ট করছে যে কি, যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে কিন্তু নেক্সট 5 ইয়ার থাকবে। সেরকম কিন্তু একটা ট্রেলার আমরা দেখেছিলাম 5টা স্টেটের ভোটের সময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রেজেন্ট যে গভর্নমেন্ট যেসব ইনিশিয়েটিভগুলো নিয়েছে কাজ করার ক্ষেত্রে, বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বলুন, বা আদার্স যেসব সেগমেন্টে বলুন, সেগুলোর ওপরে কিন্তু গভর্নমেন্ট কাজ করবে। যার জন্যই কিন্তু আশা করা হচ্ছে যে বাজেটে কিন্তু একটা ব্যাপক একটা কিন্তু রেলের জন্য একটা কিন্তু প্রজেক্ট অপেক্ষা করছে, বা বাজেট অপেক্ষা করছে। এর জন্যই কিন্তু আইআরএফসি বলুন, আইআরসিটিসি বলুন, আরভিএনএল বলুন, আরকন ইন্টারন্যাশনাল বলুন, রেলটেল বলুন, এই কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই কিন্তু মারছে। দেখুন, আপকামিং বাজেট 2024 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে ডিক্লেয়ারিং ফ্রেশ ইনফিউশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। তার জন্য কিন্তু এক্সপেক্ট করছে কি স্ট্রং Q3 রেজাল্ট হচ্ছে কোম্পানিগুলো। এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন, যে একে তো হচ্ছে মার্কেট এক্সপেক্ট করছে যে বাজেটে ব্যাপক কিছু একটা অর্ডার কিন্তু রেলের ফেভারে কিন্তু বেরোতে চলেছে, এবং তার পাশাপাশি একের পর এক যে এই যে সেগমেন্টে যে রেলের যে বিভিন্ন কাজ হয়েছে, তাতে কিন্তু রেলের Q3 যে রেজাল্ট সেটা কিন্তু অনেক ভালো আসবে। তার জন্য কিন্তু আজকে স্টকগুলো কিন্তু এতটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার, যেটা আমি কিছুদিন আগে বলেছিলাম কি, আপকামিং বাজেটে যে বাজেটটা আসতে চলেছে, আপকামিং বাজেটে সেই বাজেটে কিন্তু 7 লাখ করোড় কিন্তু একটা মানে ইনফ্রাস্ট্রাকচার, রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু ফ্রেশ ইনভেস্টমেন্টের কথা হতে পারে। আমি আবারও বলছি, রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, ঠিক আছে। তো এটা একদম যে
মানে একদম সঠিক খবর এবং এটাই ঠিক খবর এরকম ব্যাপার নয় কিন্তু, ঠিক আছে? এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর এবং এটাতে এক্সপেক্ট করা হচ্ছে কি ভারত সরকার কিন্তু রেলের জন্য 7 লাখ করোড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে পারে। তো এটাও কিন্তু একটা কারণ হচ্ছে রেলের কোম্পানিগুলো বাড়ার পিছনে। এই যে 7 লাখ করোড় যে ইনভেস্টমেন্ট করবে, ফ্রেশ ইনভেস্টমেন্ট, এটা কার মাধ্যমে আসবে? আইআরএফসির মাধ্যমে, কারণ রেলের ফাইন্যান্স প্রোভাইড করে কে? আইআরএফসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যার জন্য আইআরএফসি ভাগ মানে বাড়ছে এবং তার সাথে সাথে কিন্তু আরবিএনএল, আরকন ইন্টারন্যাশনাল এরা কাজ করবে করে এরা দৌড়চ্ছে, রেড টেলও দৌড়চ্ছে। তার পাশাপাশি স্যার একটা জিনিস মাথায় রাখবেন, যদি এইখানে বাজেট, যদি এবারের বাজেটে ওরকম কিছু আশানুরূপ না পাওয়া যায়, পাওয়া গেল না, কারণ গভর্নমেন্ট যে থিঙ্কিংটা নিয়েছে বা গভর্নমেন্ট যে হিসাবে কাজ করছে সেই হিসাবে কিন্তু রেলওয়ে সেক্টরের আমূল পরিবর্তন আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারে বাজেটে কিছু আসলো না, ওকে ঠিক আছে, কোম্পানি হয়তো পড়বে, তাই বলে যদি মনে করেন যে কোম্পানিগুলো শেষ হয়ে যাবে এরকম ব্যাপার নয়, ঠিক আছে? কারণ গভর্নমেন্ট যেহেতু নিয়েছে ইনিশিয়েটিভ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেরকমভাবে কিন্তু কাজ হবে। দেখুন, আরইসি হচ্ছে কার সাথে মৌ স্বাক্ষর করেছে? আরবিএনের সাথে। কিসের জন্য? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তার জন্য কিন্তু তারা কত টাকা দিয়েছে? 35,000 করোড়। তাহলে রেলের যেসব কোম্পানিগুলো রয়েছে, আরবিএনএল বলুন, এই কোম্পানিটা শুধু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে এরকম ব্যাপার নয় কিন্তু, তারা কিন্তু ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। দেখুন, আরইসি হচ্ছে পাওয়ার সেগমেন্টে হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করতে, এখন কিন্তু নন পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেও কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। তার মধ্যে কী কী রয়েছে দেখুন, ইনক্লুডিং রোড রয়েছে, এক্সপ্রেস হাইওয়ে রয়েছে, মেট্রো রয়েছে, এয়ারপোর্ট রয়েছে, আইটি কমিউনিকেশন রয়েছে, কমার্শিয়াল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তো আরইসি লোন প্রোভাইড করছে এবং তার সাথে কিন্তু আরবিএনএলও কিন্তু কাজ করছে। আইআরএফসি শুধু রেলওয়ে ফাইন্যান্স করছে এরকম ব্যাপার না, রেলওয়ে ফাইন্যান্সের সাথে কিন্তু তারা রেলওয়েকে বিভিন্ন লিজে কিন্তু প্রোভাইড করছে, লিজ প্রোভাইড করছে, এখান থেকে কিন্তু কোম্পানিটার ইনকাম আসছে। তার পাশাপাশি কিন্তু রেলের বাইরে রোড কনস্ট্রাকশনেও বিভিন্ন কোম্পানি কিন্তু, পিএসইউ কোম্পানিগুলো কিন্তু তারা হচ্ছে লোন প্রোভাইড করছে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে কিন্তু কোম্পানিগুলোর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল রয়েছে। আপনি কিন্তু 5 থেকে 6 বছর শুধু কোম্পানিগুলো যদি হোল্ড করেন তাহলে কিন্তু কোটিপতি বানিয়ে দেবে স্যার। এই ছিল আজকে আরবিএনএল, আরকন ইন্টারন্যাশনাল বা আইআরএফসি বলুন বা রেলটেল বলুন বা আইআরসিটিসি বলুন। আইআরসিটিসিতে কী হবে দেখুন, এখন যদিও আইআরসিটিসিতে বিশাল ইনকাম হবে না, যত রেলওয়ে ডেভেলপমেন্ট হবে, যত নতুন ট্রেন চলবে, যত হচ্ছে নতুন নতুন লাইন পাতা হবে, সেখানে ট্রেন চলবে, তো ভবিষ্যতে কিন্তু আইআরসিটিসির ইনকামও বাড়বে, কারণ সেখানে ট্রেন চললে আইআরসিটিসির মাধ্যমে বুকিং হবে, আইআরসিটিসি ক্যাটারিং পরিষেবা দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আইআরসিটিসিরাও কিন্তু আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ এরও কিন্তু আস্তে আস্তে ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ইনফরমেটিভ লাগে, যদি ভালো লাগে, তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছায়। শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।